हे गिरिधारी तेरी आरती गाऊं, आरती गाऊं प्यारे तुम करी जाओ, आरती गाऊं प्यारे तुम करी जाओ। हे गिरिधारी तेरी आरती गाऊं, बाके बिहारी तेरी आरती गाऊं, कुंज बिहारी तेरी आरती गाऊं, आरती गाऊं प्यारे तुम करी जाओ, आरती गाऊं प्यारे तुम करी जाओ। हे गिरिधारी तेरी आरती गाऊं, बाके बिहारी तेरी आरती गाऊं, कुंज बिहारी तेरी आरती, मयूर मुकुट में जिसमें सोहे प्यारी मोहन मन मेरी मोहे, देखो छवि बलिहारी जाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं, आरती गाऊं प्यारे तुम करी जाओ, आरती गाऊं प्यारे तुम करी जाओ। हे गिरिधारी तेरी आरती गाऊं, बाके बिहारी तेरी आरती गाऊं, चरण से निकली गंगा प्यारी, चरण से निकली गंगा प्यारी, जिसने सारी दुनिया को तारी, जिसने सारी दुनिया को तारी, इन चरणन में शीश नवाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं, आरती गाऊं प्यारे तुम करी जाओ, आरती गाऊं प्यारे तुम करी जाओ, बाके बिहारी तेरी आरती गाऊं, कुंज बिहारी तेरी आरती गाऊं, सब देव के नातया पहु, सब देव के नातया पहु, सुख दुख जीवन में सातया पहु, सुख दुख जीवन में सात पहु, तब चरण में शीश नवाऊं, तब चरण में
कृष्ण बाहु हे गिरिधारी तेरी आरती गाऊं कुंज बिहारी तेरी आरती गाऊं बाके बिहारी तेरी आरती गाऊं हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 जय राधे जय राधे जय राधे जय राधे निताई गौर हरिबल निताई गौर हरिबल निताई गौर हरिबल प्रेम से कहो श्री कृष्ण गोविंद श्री राधा रानी की जय 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 श्री राधेश्याम निताई गौर हरिबल। सुधी भक्तबृंदगण आगामी कल्य अजा एकादशी बा अन्नदा एकादशी आगामी कल्य हलो 12 भाद्र बृहस्पतिवार 12 भाद्र बृहस्पतिवार इंग्रेजी तारीख हलो 29 अगस्त 2024 এই আগামী কল্য বৃহস্পতিবারে অজা বা অন্নদা একাদশী ব্রত পড়েছে। যদিও এটা শুদ্ধ একাদশী তথাপিও এই একাদশীতে ব্রত উপবাস থাকা হবে না। কেন হবে না এই বিষয়ে হরিভক্তি বিলাসী সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। হরিভক্তি বিলাস বললেন যে একাদশী হইতে 24 গুণ বেশি বড় হলো অষ্টমহাদ্বাদশী। एकादशी हईते 24 गुण बड़ अष्टमहाद्वादशी जार कारणे शुद्ध एकादशी पड़ा सत्त्वेও सेदिन व्रत करा होबे ना। शुक्रवारे गिये এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী व्रत पालन करा होबे। এখন শাস্ত্রে বলছে একাদশীতে অন্ন গ্রহণ করবে না। এখন যদি আগামী কল্য অন্ন গ্রহণ না করা হয় তাহলে একসঙ্গে 2 দিন আপনার ব্রত হয়ে যাচ্ছে।
থাকা হচ্ছে। কিন্তু এই রকম বিধানও শাস্ত্রে দেন নাই। একসঙ্গে 2 দিনের কোনো ব্রতের বিধান নাই। একদিন ব্রত করবেন, পরের দিন পালন করবেন, তারপরে ব্রত করবেন, তারপরে পালন করবেন, তবেই ব্রতের ফল পাওয়া যাবে। ব্রতের ফল থেকে তার পালনের ফলটা বেশি মাহাত্ম্য। এই জন্য আগামীকাল বৃহস্পতিবারে সম্পূর্ণভাবে আমাদের এই একাদশী ব্রত পরিত্যাগ করা হবে। আমরা অন্ন ব্যঞ্জন পিঠাপানা ভগবানকে ভোগ দিয়েই প্রসাদ পাব। এখন শাস্ত্রে যে বললেন একাদশীতে অন্ন খাইলে যতগুলা অন্ন খাবেন তত 1000 বছর কুম্ভীপাক নরকে বাস করতে হবে। তাহলে সেই পাপের কি হবে? বলে দ্বাদশী আমাদেরকে সেই পাপ থেকে মুক্ত করবেন। কারণ একাদশী থেকে 24 গুণ বড় হলো দ্বাদশী, তার শক্তি বেশি, তার ক্ষমতা বেশি। এই জন্য তিনার শক্তির দ্বারা, তিনার ক্ষমতার দ্বারা আমাদেরকে এই পাপ থেকে রক্ষা করবেন। বুঝেছেন? এখন যারা পক্ষবর্ধনী মহাদ্বাদশী শুক্রবারে করবে না, আগামীকাল বৃহস্পতিবারে তারা অন্নদাবা একাদশী ব্রত করবে, অথচ পক্ষবর্ধনী মহাদ্বাদশী তারা অন্ন ব্যঞ্জন খাবে, এতে কিন্তু তাদের লাভ হবে না, লোকসান হবে। বর্তমান জগতে কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। বুঝেছেন? কেউ 150 বছর, কেউ 100 বছর, কেউ 60 বছর, 70 বছর, কেউ 50 বছর, এইভাবে কিছু কিছু নতুন নতুন সম্প্রদায় তৈরি হয়েছে। তো তারা স্মার্তমতটাকেই বেশি করে মেনে নিচ্ছে, যেটা মহাপ্রভুর বিরোধ, যেটা আমাদের মহাজনগণের বিরোধ। মহাজনগণ আমাদেরকে বারবার সতর্ক করছেন যে স্মার্তমত কখনো পালন করবেন না। পঞ্জিকাতে দেখবেন লেখা ছিল যে স্মার্তমতে সোমবারে ছিল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বেশ কিছু সম্প্রদায়ের লোক এইটি পালন করে গিয়েছেন, কিন্তু বারবার হরিভক্তি বিলাস বলছে যে সপ্তমী বিদ্যা অষ্টমীতে ব্রত থাকবে না। সবগুলা গুণই আছে, কিন্তু সপ্তমী বিদ্যা আছে। যেমন দই, দুধ, ঘি, মধু, চিনি, শর্করা দিয়ে সব কিছু দিয়ে পঞ্চামৃত বানাইলেন, এটা কত শুদ্ধ না? একেবারে 5টা জিনিসের মধ্যে দেওয়া হয়েছে। যদি এর মধ্যে 1 ফোঁটা মদ পড়ে যায়, তাহলে 5টা জিনিস শুদ্ধ জিনিস দেওয়া সত্ত্বেও 1 ফোঁটা মদের জন্য সেটা অশুদ্ধ হয়ে গেল, গ্রহণ করা যাবে না। ঠিক তেমনিভাবে এই যে সপ্তমী বৃদ্ধা অষ্টমী যারা সোমবারে করেছেন, তারা এটা ভুল করেছেন, এটা দোষ হয়েছে। মঙ্গলবারে যারা ব্রত করেছেন এটা ঠিক, এবং আজকের বুধবারে সকালে 5টা 30 মিনিটের মধ্যে যে পালন করছেন, এটা হরিভক্তি বিলাসের সুসিদ্ধান্ত। দেখেন প্রত্যেকটি শাস্ত্রেতেই 2 রকমের সিদ্ধান্ত দিয়ে থাকে, একটা হলো সামান্য আর একটা হলো বিশেষ। একটা হলো সামান্য আর একটা হলো বিশেষ। সামান্য কাকে বলা হয়? বলে সমস্ত ব্যাপী সামান্য। বিশেষ কাকে বলা হয়? বলে একদেশ ব্যাপী বিশেষ। এটি অল্প সংখ্যক লোকে পালন করে বিশেষটা, আর সামান্যটা সবাই পালন করছে। এইবার আমাদের ব্যাকরণে একটা সিদ্ধান্ত দেওয়া আছে, সেটা কি? পূর্ব পরয় পরবৃদ্ধি বলবান। পূর্ব পরয় পরবিধি বলবান। বুঝেছেন? পূর্বে এক কথা বলা হয়েছে, পরে গিয়ে আরেক কথা বলা হয়েছে। তাহলে আগের কথার থেকে পরের কথার শক্তি বেশি, বলবান বেশি। পরেরটা মানতে হবে। হরিভক্তি বিলাসে আগে বলে গিয়েছেন হ্যাঁ অষ্টমীতে ব্রত থাকতে হইবে, অষ্টমীতে ব্রত করার কথা বলেছেন, কিন্তু শেষে গিয়ে বলছেন অষ্টমীতে যদি পূর্ববিদ্যা থাকে তাহলে করা যাবে না। কিন্তু ওই সিদ্ধান্তে গিয়ে পৌঁছতে পারবে এমন লোক তো 1000-এর মধ্যে 1-2 জন। বুঝেছেন? 1000-এর মধ্যে 1-2 জন সুসিদ্ধান্তটা গ্রহণ করবে।
বললেও গ্রহণ করবে না, শুনলেও গ্রহণ করবে না, এমন এমন কিছু কট্টরপন্থী আছে, বুঝেছেন? কট্টরপন্থী আছেন। যদিও শাস্ত্রে লিখেছেন মন্ত্রমূলম গুরু বাক্যম, ধ্যানমূলম গুরুচরণ, ঠিক আছে, কিন্তু গুরুর বাক্য যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে তাহলে এমন বাক্য পালন করলে লাভ হবে না, বুঝেছেন? ভারতবর্ষ হলো আর্যাব্রত দেশ। আর্যাব্রত দেশের আর্যরা যে বিধান দিয়ে গেলেন, বলে গেলেন, সেটা তুমি না মেনে বিদেশের অনার্যের কথা মেনে তুমি চলবে? বিদেশ থেকে একজন অনার্য বলে দিল যে হ্যাঁ সোমবারে ব্রত করবে, তাই তুমি মানবে? আর্য এবং অনার্যের মধ্যে কত পার্থক্য আছে সেটা বুঝতে গেলেন না লোক, সেটা দেখতে গেলেন না। যাই হোক, যে যাহা করতেছে সে তো তার ফলই ভোগ করবে। এবং আমরা যে আগামী কল্য বৃহস্পতিবারে শুদ্ধ একাদশী ব্রত থাকা সত্ত্বেও এই অজাবা অন্নদা একাদশী ব্রত পালন করব না, কারণ 2 দিন ব্রত হবে না। এই জন্যই আগামী শুক্রবারে আমরা পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত পালন করব। এই বিষয়ে হরিভক্তি বিলাস আমাদেরকে কি কি সিদ্ধান্ত দিয়েছেন সেটাই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। না হলে মানুষ আবার ভুল করবে, মনে করবে যে শুদ্ধ একাদশী পড়েছে, এত বিদ্যা তো নাই, শুদ্ধ একাদশী যখন পড়েছে তাহলে করব না কেন, শুদ্ধ একাদশী তো করব, এদিন অন্ন খেতে নাই, পাপ হবে ইত্যাদি। এবার দেখো শাস্ত্র কি বলছেন। বলছেন যে অষ্টমহা দ্বাদশী, তো মানে দ্বাদশী 8টা, একাদশী হলো 24টা আর দ্বাদশী হলো 8টা। তবে যেই বৎসরে পুরুষোত্তম মাস হয় সেই বৎসরে একাদশী আরও 2টা বেশি হয়। এই জন্য বলতে হবে একাদশী আমাদের 26টা। হ্যাঁ, আমাদের একাদশী হলো 26টা। তাহলে একাদশী হলো আমাদের 26টা আর দ্বাদশী হলো 8টা। কি কি? উন্মিলিনী, ব্যঞ্জলি চ ত্রিপর্ষা পক্ষবর্ধিনী, জয়া বিজয়া শৈব জয়ন্তী পাপনাশিনী, এই হলো 8টা, বুঝেছেন? দ্বাদশী অষ্ট মহাপুণ্যা সর্ব পাপ হরো দ্বিজ তিথি যুগেন জয়ন্তে চতুর্শ্রয়া পরাস্ততা নক্ষত্র যুগেশ্চ বলাৎ পাপং প্রশময়ন্তি তাৎ। ব্রহ্মবৈবর্ত পুরাণে সুতমুনি শৌনক আদি 60,000 ঋষিগণকে বললেন, হে ঋষিগণ, কখনো কখনো একাদশী শুদ্ধ হওয়া সত্ত্বেও বৈষ্ণবগণ সেই শুদ্ধ একাদশী ব্রতকে পরিত্যাগ করিয়া তার পরের দিবসে মহাদ্বাদশীতে তারা ব্রত পালন করিয়া থাকেন। এই মহাদ্বাদশীতে ব্রত পালন করিতে গিয়া যাহারা শুদ্ধ একাদশী ব্রত পালন করে না বা যারা শুদ্ধ একাদশী ব্রততেই অন্ন ব্যঞ্জন গ্রহণ করিতেছেন, তারা অন্ন খাওয়া সত্ত্বেও শাস্ত্রমতে তাদের কোনো দোষ হবে না, কারণ পরের দিন যে মহাদ্বাদশী ব্রত পালন করতেছে। এই জন্য তৎসম্বন্ধে শাস্ত্রে আলোচনা করা আছে, সেটাই আমরা এখন আলোচনা করব। তাহলে এই যে উন্মিলিনী, ব্যঞ্জলি, ত্রিপর্ষা, পক্ষবর্ধনী, জয়া বিজয়া জয়ন্তী পাপনাশিনী, এই যে অষ্টমহাদ্বাদশী, এগুলা মহাপুণ্য স্বরূপিণী এবং নিখিল পাপহারিণী। ইহাদের মধ্যে প্রথম যে 4টির কথা বলা হয়েছে
অর্থাৎ উন্মিলিনী, ব্যঞ্জলি, ত্রিপর্ষা ও পক্ষবর্ধিনী, ইহারা তিথি যুগে হয়ে থাকে। আর পরের যে চারটা বলা হয়েছে জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী, এই চারটি মহাদ্বাদশী নক্ষত্র যুগে হয়ে থাকে। বুঝলেন? ইহাদের মধ্যে সময়ের ভেদ থাকে বলে প্রতি বৎসর একই মাসে একই নামে সেই সমস্ত ব্রত পড়ে না। অর্থাৎ এই মাসে, ভাদ্র মাসে আমাদের কৃষ্ণপক্ষে পক্ষবর্ধিনী দ্বাদশী পড়েছে বলে আগামী বছরও পড়বে এমন কোনো কথা নয়। এই জন্য এদের কোনো নির্দিষ্ট তিথি থাকে না বললেন। এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে থাকে, একই তিথিতে একই নক্ষত্রে পড়ে না। সাধারণত উন্মিলিনী মহাদ্বাদশী আমাদেরকে লক্ষ লক্ষ ব্রহ্মহত্যা পাপ থেকে শুদ্ধ করতে পারে। ব্যঞ্জলিনী মহাদ্বাদশী অযুত অযুত জীবহত্যা পাপ থেকে আমাদেরকে শুদ্ধ করতে পারেন। ত্রিপর্ষা মহাদ্বাদশী চতুর্বিধ মহাপাতক হইতে আমাদেরকে শুদ্ধ করেন। আর পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অশেষ কলুষ নাশ করিয়া থাকেন। জয়া, বিজয়া, জয়ন্তী এই তিনটি মহাদ্বাদশী প্রেতযোনি থেকে মোচন করে থাকেন। আর পাপনাশিনী মহাদ্বাদশী দুষ্কৃতিকারী ব্যক্তিগণকে নরকে যেতে দেয় না, নরক খণ্ডন করে দেন। এইভাবে দেখা গেল যে এই যে অষ্টদ্বাদশীর 8 রকমের শক্তি তাদের মধ্যে আছে। দ্বাদশা অসৌ সমাখ্যাতম, যা পুরাণ বিচক্ষণে তাসাম একবি চৌহত্তহন্তি পুণ্যম পুরাকৃতম। হে ঋষিগণ, এই যে পুরাণে অষ্টমহাদ্বাদশীর কথা বর্ণনা আছে, তাহার মধ্যে যদি কোনো একটি দ্বাদশীকেও পরিত্যাগ করে তাহলে ইহজন্মের পুণ্য তো আর নষ্ট হবেই, উপরন্ত পূর্ব জন্মে যদি তিনি কোনো পুণ্য করে থাকেন সেটাও তিনার নষ্ট হয়ে যাবে। একাদশী তাহাকে রক্ষা করতে পারবে না। কিছু কিছু সম্প্রদায়ের লোক তারা দেখবেন আগামী কল্য একাদশী ব্রত করবে, জয়া বা অন্নদা একাদশী করবে বৃহস্পতিবার, শুক্রবারে ওরা পালন করে নেবে। তারা যে একাদশী ব্রত করবে কালকে, এই একাদশী ব্রত দ্বারা তাদের প্রত্যয় হবে, ক্ষতি হবে, লোকসান হবে। কারণ তার পরের দিন পক্ষবর্ধিনী মহাদ্বাদশীকে তারা ত্যাগ করতেছে। কুহুরাকে যদা বৃদ্ধি প্রত্যয়ং পক্ষবর্ধিনী বিহায় একাদশী যস্ত দ্বাদশী সমপশ্যতে পুণ্যশ্রবণ পুষ্পাদো রুহিণৈ সংযুতাস্ততা উপসতং সমফলম দ্বাদশমষ্টৌ পৃথক পৃথক। এই যে অষ্টমহাদ্বাদশীর কথা বলা হয়েছে তার মধ্যে একটাকেও পরিত্যাগ করা যাবে না, কোনো একটাকেও। এই জন্য যখনই দেখবেন যে অষ্টমহাদ্বাদশীর মধ্যে কোনো একটি দ্বাদশী পড়েছে, তৎক্ষণাৎ সেই বুদ্ধিমান ব্যক্তিকে শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে দিতে হবে। শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে তিনি দ্বাদশীতেই ব্রত আচরণ করবেন। এই কথা হরিভক্তি বিলাস আমাদেরকে বললেন। তাহলে আগামী কল্য অজা বা অন্নদা একাদশী পড়েছে, আর তার পরের দিন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পড়েছে শুক্রবারে। কেন হরিভক্তি বিলাস আমাদেরকে
শুদ্ধ একাদশী ত্যাগ করিয়া পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালনের কথা বললেন। হরিভক্তি বিলাসে উদ্ধৃত হয়েছে, পদ্মপুরাণ থেকে আনা হয়েছে। সেখানে ব্রহ্ময়ুবাচ, ব্রহ্মা বলতেছেন, কি বলতেছেন? অমাবা যদিবা পুরিণা সম্পূর্ণা জায়তে যদা ভূত্বাশ্চৌজষ্টিং ঘটিকা দৃশ্যতে পতিপদিনে। অমাবস্যা অথবা পূর্ণিমা যদি ৬০ দণ্ড ব্যাপিয়া সম্পূর্ণ দেখা যায়, অথচ প্রতিপদ দিনেও কিছুটা থাকে যায়, তাহা হইলে তৎপূর্ববর্তিনী দ্বাদশীকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়। সুতরাং এইরূপ যদি দেখা যায়, তাহলে শুদ্ধ একাদশীকে বর্জন করিয়া পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করাই জীবের কর্তব্য। এখানে শুধু বৈষ্ণবের কর্তব্য বলেন নাই, জীবের কর্তব্য বলে, কারণ সব জীবেরাই এটা করবে। বুঝছেন? সম্প্রদায় হিসাবে ভাগ করে চিহ্নিত করে নেওয়ার কথা এখানে বলেন নাই, সবাইকে করবে। দশশ্চ পূর্ণিমাশ্চ দশশ্চ পূর্ণিমাসৌচ সম্পূর্ণ বর্ধতে যদি দ্বিতীয় অন্যী নৈপ্য শ্রেষ্ঠ সা ভবেত পক্ষবর্ধিনী। হে নৈপ্যশ্রেষ্ঠগণ, অমাবস্যা বা পূর্ণিমা সমাপ্ত হইয়াও যদি প্রতিপদ দিবসে একটু বৃদ্ধি পায়, তা হইলে পূর্ব দ্বাদশীকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়ে থাকে। যেই প্রকারে সূর্য উদয় হওয়ার পূর্বেই তো অন্ধকার পালিয়ে যায়, সূর্য উদয় হইলে পরে অন্ধকার নাশ হয় এমন নয় তো, সূর্য উদয় হওয়ার আগেই দেখো অন্ধকার পালিয়ে যায়। ঠিকই তেমনিভাবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মানুষের সমস্ত পাপকে নষ্ট করে দেন। একাদশীর অন্নগ্রহণটা পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন, চিন্তা করছেন? পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বললেন হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। এত শক্তিশালী আমাদের এই অষ্ট মহাদ্বাদশী। তার মধ্যে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর কথা বললেন। অতএব বিবেকশীল ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা কি করবেন? তারা বৃহস্পতিবারে শুদ্ধ একাদশী ব্রতকে ত্যাগ করে দিয়ে অষ্ট মহাদ্বাদশী ব্রতই পালন করিবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে লেখা আছে অম্বরীশ মহাভাগ। বুঝেছেন? রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন অম্বরীশ নামে এক রাজা। তিনি অযোধ্যাতে বাস করতেন। সেই রাজার ৩০০ রানী ছিলেন। রাজা অম্বরীশ বড় ধার্মিক ছিলেন, স্বহস্তে সমস্ত কিছু করতেন। এত বড় রাজা হওয়া সত্ত্বেও কোন পুরোহিত বা ব্রাহ্মণ, কোনো চাকর বাকর রাখেন নাই তিনার বাড়ির ঠাকুরের সেবা পূজা করার জন্য। তিনি নিজের হাতে মন্দির ধোয়া মোছা করতেন, ঠাকুরের বাসন পরিষ্কার করতেন, ফুল তুলতেন, চুলটি তুলতেন, চন্দন ঘষতেন, ভগবানের পূজা করতেন, রান্না করতেন, ভোগ লাগিয়েতেন, প্রসাদ পেতেন, আরতি করতেন, সব নিজে নিজে। রাজকার্যের ফাঁকে ফাঁকে আবার বিভিন্ন তীর্থ ভ্রমণ করতেও যেতেন। জানা যায় যে এই অম্বরীশ মহারাজ পুরা নববিধ ভক্তিরঙ্গ যাজন করেছিলেন। সম্পূর্ণ নববিধা ভক্তি তিনি পালন করে গেছেন। তিনার মতন কেউ নববিধা ভক্তি পালন করতে পারেন নাই।
তো একদিন দেবর্ষি নারদ তীর্থভ্রমণ করতে করতে তিনি অম্বরীশ মহারাজার রাজদরবারে এসে উপস্থিত হয়েছেন। রাজা অম্বরীশ তিনাকে পাদ্যার্ঘ দিয়ে অতি আদরের সহিত যত্নের সহিত সেবা পূজা করলেন, পূজা অর্চনা করলেন। অতিথি ভবনে থাকার ব্যবস্থা করে দিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন। তো একদিন গিয়ে নারদ মুনির পদসম্ভাষণ করতেছেন। পদসম্ভাষণ করতে 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 বললেন, মহারাজ, কৃষ্ণ ভক্তি লাভের উপায় বহুবিধ হয়, কিন্তু সেই ভক্তির তারতম্য তো বহুত আছে। ভগবানকে লাভ করার উপায় শাস্ত্রে অনেক আমাদের দিয়েছে, বহুবিধ দিয়েছেন। আবার প্রতিটার দেখা যায় তারতম্যটাও আলাদা আলাদা আছে। তো সাধারণ মানুষ এই সমস্ত গ্রন্থ পড়ে, শাস্ত্র পড়ে, কোনটা ধরব, কোনটা পালন করব, কোনটা মানব, কোনটা ছাড়ব, এটা তারা এত সহজে বুঝে নিতে পারে না, বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, নানা মুনির নানা মতের মধ্যে। কারণ প্রত্যেকের নিকটেই প্রত্যেকের গুরুদেব, প্রত্যেকের আচার্য ভগবৎ সমতুল্য। তিনি যাহা বলে যাচ্ছেন তাহাই পালন করে যাচ্ছেন। এই সমস্ত দেখে দেখে সাধারণ লোক বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, তাহলে আমরা কি করব? তখনই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের সিদ্ধান্ত দিলেন যে আপনারা সোজাসুজি ভাগবত ধর্ম যাজন করুন, ভাগবতের দিকে লক্ষ্য রেখে আপনারা চলুন। তাহলে ভাগবত কি বলছেন? পরিষ্কারভাবে ভাগবতে লেখা আছে, দেবর্ষি নারদ বললেন যে, হে রাজন, তুমি প্রতিটা দ্বাদশী ব্রত পালন করো। পক্ষবর্ধনী দ্বাদশী শুধু নয়, অষ্টমহা দ্বাদশী ব্রত পালন করবে। তাছাড়াও একাদশী সংযুক্ত দ্বাদশীতে তুমি ব্রত থাকবে। শুদ্ধ একাদশী না, একাদশী সংযুক্ত দ্বাদশীতে তুমি ব্রত থাকবে। ব্রতের পরের দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবে, না পেলে ব্রাহ্মণ ভোজন করাইবে, তারপরে তুমি নিজে পালন করবে। যদি এইভাবে করতে পারো, অতি তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি লাভ হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে তুমি পাবে। অতি তাড়াতাড়ি বলতে কতদিন তা তো বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, অযোধ্যাতে বসে তুমি ভজন করে যে পুণ্যফল পাবে, তার থেকে বেশি পুণ্যফল পাবে বৃন্দাবন ধামে গিয়ে ভজন করলে। অযোধ্যাও একটা ধাম, বৃন্দাবনও একটা ধাম, কিন্তু বৃন্দাবন ধামে চতুর্বিধা মুক্তি আছেন, অযোধ্যাতে চতুর্বিধা মুক্তি নয়। অযোধ্যা 60টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটি মুক্তিদায়িনী তীর্থ। অতএব তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি ভজন আরম্ভ করো। তখন অম্বরীশ মহারাজ তিনার সব থেকে ছোট রানী, যার নাম ছিল সুশীলা, সেই সুশীলাকে সঙ্গে করে নিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। বিশ্রামঘাটে যদি কেউ কখনো যান, মথুরার বিশ্রামঘাট মানে কংসকে বধ করার পরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বিশ্রাম করেছিলেন, যমুনায় স্নান করেছিলেন, সেই স্থানে দাঁড়ালে পরেই একেবারে সোজা সোজা যমুনার ওই পারে দেখবেন টিলার উপরে একটা মন্দির দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই মন্দিরটাই হলো অম্বরীশ টিলা মন্দির। হ্যাঁ, যমুনার পল্লী পার, ওই পার, ওই পারে, বুঝেছেন? হ্যাঁ, লক্ষ্মী তো বেলবন, ও আলাদা।
আর এটা হয়েছে আলাদা। এটা হলো লক্ষ্মীনগর চৌরাই থেকে যেতে হয়, চৌরাই মানে 4 রাস্তা, চৌমোহনা থেকে সেটা যাওয়ার একটা রাস্তা আছে। যাই হোক, সেখানে গিয়ে তিনি ভজন করলেন। তিনি যখন গিয়ে সেখানে ভজন করতে শুরু করলেন, ভজন নিনার চলছে বেশ। প্রতিটা একাদশী ব্রত পালন করে যাচ্ছেন। একাদশী ব্রত পালন করতে 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 প্রায় 1 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, আর একটা মাত্র একাদশী বাকি আছে। 1 বছর, 1 বছরই ভগবান পাদপদ্ম লাভ হয়ে গেল। চিন্তা করছেন অষ্টমহা দ্বাদশী শক্তিটা কি? একটা একাদশী বাকি আছে। সেই সময়ে তিনি অন্যান্য একাদশীর মতন একাদশী ব্রত করেছেন। অন্যান্য দিন পালনের মতন তিনি পালন করার পূর্বে ব্রাহ্মণ বৈষ্ণব সেবাও দিয়েছেন। তারপরে তিনি নিজে পালন করবেন বলে প্রসাদের থালাটা হাতে নিয়েছেন। এমন সময়ে 10,000 শিষ্যের সহিত দুর্বাসা ঋষি এসে উপস্থিত। রাজা সঙ্গে সঙ্গে হাতের থাল মাটিতে রেখে দিয়েছেন। দৌড়ে গিয়ে চরণে পড়ে দণ্ডবৎ প্রণাম করেছেন। আদর আপ্যায়ন করে এনে আসনে বসিয়েছেন। বসিয়ে বলছেন, মহারাজ, একাদশী ব্রতের পালনের আর সময় বেশি নাই, আপনি তাড়াতাড়ি পালনটা করে নেন। আপনি তো অতিথি আমার। অতিথিকে ভোজন করানোর পরই ভোজন করতে হয়। অতিথিকে উপবাস রেখে কখনো গৃহস্থ ভোজন করতে নাই। যদি অতিথিকে উপবাস রেখে গৃহস্থ ভোজন করে, তাহলে অতিথি গৃহস্থের সমস্ত পুণ্য নিয়ে চলে যান। সেই গৃহটি শ্মশান সমতুল্য হয়। এবং গৃহস্থ ভোজন করার পরে গৃহস্থর ঘরের যত অন্ন ব্যঞ্জন রান্না হয়েছে সব গৃহস্থের উচ্ছিষ্ট হয়ে যায়। তারপরে যারা এসে সেখানে সেবা গ্রহণ করবে, তারা ওই গৃহস্থের উচ্ছিষ্ট গ্রহণ করে যাচ্ছেন, খেয়ে যাচ্ছেন। এতে গৃহস্থের অধোগতি হয়, পাপ হয়। এই জন্য যারা উৎসব করে, অনুষ্ঠান করে, তারা দেখবেন সবার শেষে গিয়ে সেবা গ্রহণ করেন। তারা আগে কখনো গ্রহণ করেন না, সবার শেষে গ্রহণ করেন এই কারণে। যাই হোক, তো অতিথি হয়ে রূপে তুমি এসেছো আমার গৃহে, তোমাকে উপবাস রেখে তো আমি গ্রহণ করতে পারি না। নেন, আপনি পালন করুন, তারপর আমি পালন করব। দুর্বাসা ঋষি বলছেন, দেখো শাস্ত্রে বলছে স্নান আহ্নিক ব্যতীত কোনো কিছু ভোজন করতে নাই। স্নান আহ্নিক ব্যতীত যদি কেউ ভোজন করে, তাহলে সে গ্রাসে গ্রাসে মলমূত্র ভোজন করিয়া থাকে। এই জন্য ঘুমের থেকে উঠে আগে স্নান করতে হবে, তারপরে গুরুমন্ত্র জপ করতে হবে। এটার নাম হলো আহ্নিক। গুরুমন্ত্র জপ করার নামই আহ্নিক। ত্রিসন্ধ্যা সন্ধ্যা করো যা আছে বেদের লিখন। ত্রিসন্ধ্যা বলতে একবার সকালবেলা, একবার দুপুরবেলা, আর একবার সন্ধ্যাবেলা। হ্যাঁ, 3 বার যদি না পারো 2 বার করো, 2 বার না পারলে 1 বার তো করো। প্রতিদিন 1 বার করতে হবে। কথার প্রশ্ন এরকম নয়। বললাম যে তোমাকে 3 বার করতে হয়, না পারলে 2 বার করো, না পারলে 1 বার। জপ, জপের কথা ওখানে তোমার গুরুদেব বলে দিবেন কোন কোন মন্ত্র কতবার জপ করতে হবে। সেটা আমার মুখে বললে হবে না। তুমি কতগুলো মন্ত্র পেয়েছো সেটা আগে জানতে হবে। কারণ আমাদের পূর্ণ দীক্ষা যে প্রাপ্ত হয় তার হলো 24টা মন্ত্র। পূর্ণ দীক্ষা যে প্রাপ্ত হয় তাকে 24টা মন্ত্র দেওয়া হয়। আর যারা প্রাথমিক দীক্ষা গ্রহণ করেন তারা মাত্র 5টা মন্ত্র পান। তার মধ্যে প্রথম মন্ত্র হলো 108 বার জপ, দ্বিতীয় মন্ত্র হলো 27 বার জপ, তৃতীয় মন্ত্র হলো 10 বার জপ, চতুর্থ মন্ত্র হলো 432 বার জপ, আর 5ম নম্বর মন্ত্র হলো 3 বার জপ।
এখন আপনি কি পেয়েছেন না পেয়েছেন আমি কেমন করে বলবো আপনাকে? যখন আপনি কাগজে লিখে আমাকে দেখাবেন তখন আমি বলতে পারবো। কারণ দীক্ষা মন্ত্র মুখে উচ্চারণ করে কাউকে বলতে নাই, বললে সেই মন্ত্র শক্তি নষ্ট হয়ে যায়। গুরুদেব যদি আদেশ দেন তাহলে সেটা হবে, না হলে হবে না। এই জন্য গুরুর আদেশ ব্যতীত কখনো অন্য কাউকে দীক্ষা দিতে নাই। গুরুদেব আদেশ না দেওয়া সত্ত্বেও যদি কেউ দীক্ষা দেয় তাহলে সেই দীক্ষার মধ্যে শক্তি আসবে না। এই জন্য আদেশের প্রয়োজন আছে, গুরু পরম্পরার প্রয়োজন আছে। বর্তমানে কিছু কিছু সম্প্রদায়ের তৈরি হয়েছে যাদের কোনো দীক্ষা গুরু নাই, তারা বই পড়ে মন্ত্র শিখে তারা গুরুগিরি করতে শুরু করে দিয়েছে। গুরুগিরিটা হচ্ছে একটা ব্যবসা, বুঝেছেন? গুরুগিরি শুরু করে দিয়েছেন বই পড়ে মন্ত্র শিখে। এই জন্য শাস্ত্রে বলছে খবরদার তাদের কাছ থেকে মন্ত্র নিও না, যাদের গুরু পরম্পরা নাই। তারা ভাগবত পরম্পরা দেখাচ্ছে, ভাগবত পরম্পরা দেখালে হবে না। শিক্ষা গুরুর কাছ থেকে কোনো কখনো পরম্পরা আসে না, পরম্পরা আসে দীক্ষা গুরুর নিকট হইতে। বাম কর্ণে হলো শিক্ষা আর ডাইন কর্ণে হলো দীক্ষা। দীক্ষা গুরু হইতে যে পরম্পরা আসবে সেটাই হলো গুরু পরম্পরা, ওটাই হলো কার্যকারী। ভাগবত শিখলাম হবে না, সেই ভাগবত পরম্পরা দিয়ে কাজ হবে না। দীক্ষার পরম্পরা এই জন্য সাবধান করেছেন। মালার তিলক ধারণ করলেই তো সাধু হওয়া যায় না, বৈষ্ণব হওয়া যায় না। আজকালকে মালা তিলক ধারণ করে নকল সাধু সেজে কত কিছু হচ্ছে জগতে, যার কারণে আসল সাধুদের সম্মান নাই, মান নেই। ওই নকলগুলা দেখে তারা মনে করে এও মনে হয় নকল। কারণ একবার যদি চুন খেয়ে কারুর গাল পুড়ে যায় তাহলে দই দেখলেও তো ভয় পায়। এই অবস্থা হয়েছে বর্তমান জগতে। দেখো কত বড় শাস্ত্রজ্ঞ তিনি, দুর্বাসা ঋষি। তিনি বললেন যে দেখো স্নান আহ্নিক না করে কোনো কিছু গ্রহণ করা যায় না। জল পর্যন্ত গ্রহণ করতে নাই, জল গ্রহণ করলে সেটা প্রস্রাব গ্রহণের সমতুল্য। অন্ন ব্যঞ্জন খাওয়া মানে এটা বিষটা গ্রহণের সমতুল্য। এই জন্য ঘুমের থেকে উঠে আগে স্নান করে নাও, স্নান করে তিলক করে গুরু মন্ত্র জপ করে নাও, তারপরে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যেখানে খুশি যাও, অসুবিধা নেই। কারণ এই যে মন্ত্র তোমাকে দেওয়া হয়েছে, মন্ত্রের ভিতরে মন্ত্রের অধিষ্ঠাত্রী হিষ্ট দেবতা আছেন, বুঝেছেন? গুরু বীজ জপ করতেছেন, গুরু বীজের মধ্যে গুরুদেব আছেন। শ্রীকৃষ্ণের কাম বীজ জপ করতেছেন, তার মধ্যেই কৃষ্ণ আছেন। রাধা বীজ জপ করতেছেন, তার মধ্যে রাধারানী আছেন। বুঝতে পেরেছেন? এই মন্ত্রগুলা জপ করলেই তাদের সেবা পূজা হয়। দীক্ষা গ্রহণ করার পরে যদি কেউ আহ্নিক করে না, গুরু মন্ত্র জপ করে না, তিলক ধারণ করে না, তুলসীর মালা গলায় দেয় না, তিনি গুরুদ্রোহী। তার কখনো মঙ্গল হবে না, তার পদে 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 অমঙ্গল। কারণ মন্ত্র দেবতা তার উপরে ক্রুধিত হয়ে গেছেন, ক্রুধিত হয়ে গেছেন, যার কারণে তার মঙ্গল হয় না, অমঙ্গলই সবসময় লেগে থাকে। দুর্বাসা ঋষি বলছেন আপনি একটু অপেক্ষা করেন, এই তো আমি এক্ষুনি গিয়ে যমুনায় স্নান করে আসছি। কারণ অম্বরীশ টিলা থেকে যমুনা দেখা যায় মাত্র আধা কিলোমিটার দূর, আধা কিলোমিটার দূর মাত্র অম্বরীশ টিলা থেকে যমুনা। এই তো আমি যাচ্ছি, যমুনায় স্নান করেই আমি আসতেছি, একটু অপেক্ষা করো। যমুনায় স্নান করতে গিয়েছেন, যমুনায় স্নান করে যমুনার নাভি জলে দাঁড়িয়ে তিনি আহ্নিক মন্ত্র জপ করতেছেন। জপ করতে করতে এই মধ্যে সমাধিস্থ হয়ে গেছেন। কি ব্যাপার, এতক্ষণ ধরে আসছেন না কেন দুর্বাসা ঋষি?
পারণের তো সময় আর নেই, অল্প সময় আছে। যদি ঠিক টাইম মতো পালন করা না যায় তাহলে 1 বৎসরের মধ্যে যতগুলো একাদশী ব্রত করেছেন, যতগুলো দ্বাদশী ব্রত করেছেন, সব নষ্ট হয়ে যাবে। সব একাদশী দ্বাদশী নষ্ট হয়ে যাবে। এই জন্য পালনটা হলো মেইন। পালনের সময়টা সব সময় লক্ষ্য রাখতে হবে, দেখে পালন করতে হবে, এতে ভুল করা যাবে না, ভুল করা যাবে না। আজকের পালন যে 5টা 23 মিনিটে ছিল, সেটাতে কেউ কেউ 1 মিনিট সময় পেয়েছে, কেউ 2 মিনিট সময় পেয়েছে, কেউ বা 3 মিনিট সময় পেয়েছে। কারণ বিভিন্ন স্থানে সূর্যোদয় তো বিভিন্ন রকম হয়ে থাকে। আমাদের ভারতবর্ষের মধ্যেই সূর্যোদয়ের অনেক পার্থক্য আছে জায়গা অনুসারে। অরুণাচলের সঙ্গে কলকাতা মিলালে হবে না, কলকাতার সঙ্গে বৃন্দাবনকে মিলালে হবে না। যদিও পঞ্জিকা সকল ভারতের স্ট্যান্ডার্ড টাইম অনুমানে কলকাতার টাইমটাকে ধরেই তারা করে, ধাগিমা রেখাকে ধরে করে। এই জন্য দেখলাম যে বৃন্দাবন ধাম হইতে কলকাতার সূর্যোদয়ের পার্থক্য হলো 27 মিনিট। কলকাতায় যদি 5টার সময় সূর্যোদয় হয় তাহলে বৃন্দাবনে হবে 5টা 27 মিনিটে। চিন্তা করতে পারছেন? তো এইরকমভাবে বিভিন্ন স্থানে দেখা যায় সূর্য উদয়ের তারতম্যতা। কিন্তু পালনের টাইমটা একই আছে। কলকাতাতে যে আছেন তিনাকেও 5টা 23 করতে হবে, আর বৃন্দাবন এই অন্যান্য এই যে মনে করেন আসামে আছেন, ত্রিপুরাতে আছেন, তাদেরকেও 5টা 23 তো করতে হচ্ছে। এতে তো আর নেই। এখন দেখলেন যে পালনের সময় অত্যন্ত অল্প আছে, এখন কি করি? দুর্বাসা ঋষি তো এখনো আসছেন না। পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন, পণ্ডিতগণ আমাকে একটা বিধান দেন তো, এখন আমি কি করি, উপায়? দুর্বাসা ঋষিকে উপবাস রেখে যদি আমি অন্ন ব্যঞ্জন গ্রহণ করি তাহলে কিন্তু আমার অপরাধ হইবে। একজন অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে আমি খাচ্ছি। আর যদি আমি অন্ন গ্রহণ না করি তাহলে তো আমার পালন করা হবে না, তাহলে এই 1 বৎসরের আমার সম্পূর্ণ একাদশী সব নষ্ট হলো, বৃথা হলো। যাতে উভয় দিক রক্ষা হয় এরকম কোনো বিধান থাকলে আপনারা কৃপা করে আমাকে বলুন। পণ্ডিতগণ সমস্ত শাস্ত্র ঘাটলেন, ঘেটে একটা সুসিদ্ধান্ত বের করলেন। সুসিদ্ধান্তটা কি? যে বিষ্ণুর চরণামৃত পান করলেই পালন হয়ে যায়। অথচ বিষ্ণু চরণামৃত কি? জল। জল দিই তো আমরা ঠাকুরকে স্নান করাই। বিষ্ণু চরণামৃত জল তুলসী পাতা সহ তুমি পান করো, পালন হয়ে যাবে। আবার জলপানকে আহার বলা হয় না। পালন আপনার হয়ে গেল, কিন্তু জলপানকে আবার আহার বলা হয় না। অতএব অতিথিকে উপবাস রেখে গৃহস্থ জলপান করতে পারে বারে বার, জলপানে কোনো দোষ হবে না। একবারের জায়গায় 10 বার জল খাক, তাতে কোনো দোষ হবে না। কিন্তু গৃহস্থকে রেখে অন্ন ব্যঞ্জন খেলে দোষ হয়ে যাবে। অতএব তুমি বিষ্ণু চরণামৃত খেয়ে তুমি পালন করে নাও, উভয় দিক রক্ষা হয়ে গেল। বিষ্ণু চরণামৃত পান করে তিনি ব্রতের পালন রক্ষা করলেন। এবার সাধুদের তো সবসময় সেবা কার্য করতে হয়, সবসময় সেবা কার্য করতে হয় ঠাকুরের। সেবা কার্য করতে গেলে প্রসাদী হাতে তো সেবা কার্য করা যাবে না, এই জন্য হাত ধুয়ে নিতে হয়। আর যখনই তিনি হাত ধুইতে গেলেন, আর এমন সময় দুর্বাসা ঋষি এসে উপস্থিত।
দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়ে গেছেন। আরে রাজন, তুমি আমাকে উপবাস রেখে তুমি ভোজন করে নিচ্ছ, হস্তমুখ প্রক্ষালন করতেছ, আচমন করতেছ, তুমি নিমন্ত্রণ দিয়ে আমাকে অপমান করছ, আমার আগে খেয়ে নিয়েছ। আমি তো আর তোমার বাড়ির সেবা গ্রহণ করব না, কারণ করলে তোমার উচিষ্ট গ্রহণ করা হয়ে যাবে। কিন্তু একজন অতিথি ব্রাহ্মণকে নিমন্ত্রণ দিয়ে তার আগে খাওয়া, তাকে অপমান করার ফল তোমাকে দেখাচ্ছি বলে মাথার থেকে একটা জটা ছিঁড়ে ফেলেছেন। সেই জটা হইতে একটা আগুনের মানুষ সৃষ্টি হলো। একে বলা হয় কৃত্তা অনল। কৃত্রিমভাবে অনল সৃষ্টি করা হয়েছে, কৃত্তানল। সেই কৃত্তানল জিজ্ঞেস করলো, বলুন ঋষিবর, আমি কি কাজ করব, কেন আমাকে সৃষ্টি করছেন? বলে, যাও এই দুষ্ট অম্বরীশ রাজাকে পুড়িয়ে ভস্মীভূত করে দাও। এইবার কৃত্তা অনল যখন পুরানোর জন্য অম্বরীশ রাজার দিকে ছুটল, অম্বরীশ রাজা কিন্তু প্রাণ নিয়ে এক পাও পালালেন না, দাঁড়িয়ে আছেন। দুই হাতে জোর করে তিনি ভগবানকে স্তুতি করতে শুরু করেছেন। ভগবান দেখতেছেন সর্বনাশ, আমার ভক্ত বিনাশ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান তিনার সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছেন ভক্তকে রক্ষা করার জন্য। এক মুহূর্তে নিমিষের মধ্যে একেবারে এসে উপস্থিত হয়ে গেছেন চক্র এসে উপস্থিত হয়ে গেছেন। হয়েই তিনি কি করে আগুনের মানুষটাকে কেটে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। কারণ এই যে সুদর্শন চক্র, এটা কোটি সূর্য সমতুল্য প্রভাব। 1 কোটি সূর্য একত্রিত হয়ে তাপ দিলে পরে যেই পরিমাণে গরম লাগবে, তাপ লাগবে, সেই পরিমাণে তাপ আছে সুদর্শন চক্রের মধ্যে। এই জন্য কৃত্তা অনলকেও তিনি পুরাই দিলেন, আগুনের মানুষটাকেও সে পুড়িয়ে দিল। এইবার দুর্বাসা ঋষিকে যখন পুরাতে দেখে ছুটল, তখন দুর্বাসা ঋষি প্রাণপণে পলায়ন করলেন। দুর্বাসা ঋষি তখন প্রাণপণে ভাগতে শুরু করলেন। যাবেন কোথায়? যেদিকে যাচ্ছেন সেদিকে তিনার পিছনে পিছনে সুদর্শন চক্র ছুটছে। কোথায় যাবেন? প্রথমে গিয়ে ব্রহ্মার চরণে শরণাপন্ন হলেন। ব্রহ্মরূপে ব্রহ্মা বলছেন, আমি রক্ষা করতে পারবো না, তুমি তো মহাদেবের অংশ অবতার, যাও মহাদেবের কাছে, তুমি তো মহাদেবের উপাসক। মহাদেবের কাছে গেলেন, মহাদেব বলছেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, যাও তুমি বৈকুণ্ঠে নারায়ণের কাছে। নারায়ণের প্রিয় ভক্ত অম্বরীশকে তুমি মারতে চেয়েছো, তিনি তোমাকে রক্ষা করতে পারেন। নারায়ণের কাছে গিয়ে যখন প্রাণ ভিক্ষা চাইলেন, তখন নারায়ণ বলছেন, অহম ভক্তা পরাধী নৈব স্বতন্ত্র হি দ্বিজা। দেখো হে দ্বিজবর, মহাদেব থেকে আরম্ভ করে সমস্ত দেবদেবীগণ আমার অধীনে থেকে কাজ করেন, কিন্তু আমি ভক্তের অধীন, আমি ভক্তের অধীনে থেকে কাজ করি। কোন ব্যক্তি যদি আমার ভক্তের চরণে অপরাধ করে, আমি তাকে ক্ষমা করতে পারি না, তবে তাকে উপদেশ দিতে পারি। যে ভক্তর চরণে যার অপরাধ হইবে, সে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, তিনি যদি ক্ষমা করেন তাহলে ক্ষমা হয়ে গেল, না হলে কিন্তু আর মাপ নেই। অতএব তুমি অম্বরীশের কাছে অপরাধ করেছো, যাও অম্বরীশের কাছে, তিনি তোমাকে ক্ষমা করবেন, তবে গিয়ে ক্ষমা। বলে, আমি যাব কেমন করে? আমার পিছনে পিছনে সুদর্শন চক্র ঘুরতেছে আমার গলা কেটে দেওয়ার জন্য। সেই ভয়ে ভীত হয়ে প্রাণ নিয়ে পালিয়ে আমি একের পর এক আস্তে আস্তে আপনার কাছে এসেছি। যাওয়ার সময় তো সুদর্শন চক্র আমাকে কেটে ফেলবে। ভগবান নারায়ণ বলছেন, না, কাটবে না, আমি তোমাকে আশ্বস্ত দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত সুদর্শন চক্র তোমার পিছনে পিছনে যাবে, কিন্তু তোমাকে কাটবে না। অন্যত্রয় তোমার বিপদ আছে, অতএব যাও আমার ভক্ত চরণে গিয়ে পরে তুমি ক্ষমা ভিক্ষা চাও, সে যদি ক্ষমা করে তাহলে। আসলেন,
দুর্বাসা ঋষি আসলেন, এই যে ভ্রমণে গিয়েছিলেন, ভ্রমণ করে আসতে আসতে পৃথিবীতে 1 বছর চলে গেছে। দেবতাদের একদিন, আমাদের 1 বৎসর। 1 বৎসর চলে গেছে। যেই মাত্র দুর্বাসা ঋষি আসতেছেন দেখেছেন, এমনি অম্বরীশ মহারাজ পায়াসের থালাটা তুলে নিয়েছেন, পরমান্ন পায়াস। আসুন আসুন মহারাজ, পারণ করুন। আপনি পারণ না করলে তো আমি অন্ন গ্রহণ করতে পারি না। আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনার কারণে আমি 1 বৎসর ধরে অন্ন গ্রহণ করি নাই, শুধু খালি চরণামৃত খেয়ে আছি। অতিথি আসবেন, অতিথিকে সেবা দিব, তারপরে আমি সেবা গ্রহণ করব। চিন্তা করতে পারছেন? 1 বৎসর শুধু খালি চরণামৃত খেয়ে খেয়ে বেঁচে আছেন। তখন তিনি বললেন যে আমি প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছিলাম, এই ঘটনা হয়েছে, অতএব অম্বরীশ তুমি আমাকে ক্ষমা করো বলে অম্বরীশের চরণে পড়ে গেলেন। অম্বরীশ তাকে চরণতল থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, আশ্বাস দিলেন আমি জীবিত থাকতে আপনার মৃত্যু হবে না, ক্ষতি নেই। 2 হাত জোর করে সুদর্শন চক্রকে স্তুতি করতেছেন। হে সুদর্শন চক্র, আমি যদি আমার জীবনে কোনোদিন কৃষ্ণ ভজন করে থাকি, তাহলে সেই কৃষ্ণ ভজনের ফলে এই ব্রাহ্মণের প্রাণ রক্ষা করো। আমি তোমার কাছে প্রার্থনা করতেছি, এই ব্রাহ্মণের প্রাণ আমায় ভিক্ষা দাও, তুমি তাকে প্রাণে বধ করিও না। সুদর্শন চক্র তখন নিস্তেজ হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন, আর সোজা অম্বরীশের ঠাকুর ঘরে ঢুকে গেলেন। অম্বরীশের ঠাকুর ঘরে ঢুকে তিনি অবস্থান করেন। কেন? বলে আবার যদি কেউ আক্রমণ করে রক্ষা করার জন্য। সুদর্শন চক্র ভক্তদেরকে রক্ষা করেন। দুর্বাসা ঋষি পারণ করলেন। পারণ করার পরে তিনি বুঝতে পারলেন বাবা, বৃন্দাবন ধামে বাস করার কি মহিমা, তাহলে আমিও বৃন্দাবন ধামে কিছুদিন বাস করব। অম্বরীশ টিলার থেকে একটু পাশে আরেকটা টিলা ছিল, ওই টিলার মধ্যে একটি লতা পাতার কুটিয়া তৈরি করে এখন দুর্বাসা ঋষি বৃন্দাবনে বাস করে ভজন করতে শুরু করেছেন। এই জন্য সেই টিলার নাম দুর্বাসা টিলা। হ্যাঁ, একটা হলো অম্বরীশ টিলা আর একটা হলো দুর্বাসা টিলা। তো বর্তমানে সেই টিলাটাকে কেটে সমতল করা হয়েছে, মন্দির করা হয়েছে। এটা বেশি উঁচু টিলা ছিল না এবং এটা একেবারে যমুনার কাছাকাছি। আর অম্বরীশ টিলাটা একটু দূরে, আধা কিলোমিটার। আচ্ছা, ভজন করতে শুরু করেছেন। এইবার সমস্ত ব্রজবাসীগণ, ব্রজবালাগণ তারা জানলেন যে দুর্বাসা ঋষি বৃন্দাবনে বসে ভজন করতেছেন। রাধারানী ললিতাদি সখীগণ সখী বলছেন চলো রে, তাহলে দুর্বাসা ঋষির সেবা করতে যাব। এই দুর্বাসা ঋষির সেবা করে কুন্তী দেবী দেখেন কত সুন্দর বর পেয়ে কত কিছু লাভ করলেন। অতএব দুর্বাসা ঋষির সেবা করতে যাব। দুর্বাসা ঋষির সেবা করার জন্য সবাই রওনা। এখন সাধুগুরু বৈষ্ণবকে দেখতে গেলে খালি হাতে যেতে নাই। যার যতটা শক্তি আছে, যার যতটা সামর্থ্য আছে, তিনি ততটা কিছুই নিয়ে যাবেন। তো রাধারানী ললিতাদি সখীগণ নানাবিধ পিঠাপানা তৈরি করেছেন, বুঝেছেন? দুধ, দই, ঘি এদের তো অভাব নাই, খুব তৈরি করেছেন। করে সবাই সুন্দর করে সাজিয়ে কাপড় দিয়ে ঢেকে এবার রওনা হয়েছেন দুর্বাসা ঋষিকে সেবন করাবেন, ভোজন করাবেন। যমুনার তীরে আসার পরে দেখা যায় যমুনাতে একটাও নৌকা নেই। এখন তারা নদী পার হয়ে যাবেন কেমন করে? কেমন করে নদী পার হয়ে যাবেন? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ দেখেন শ্রীকৃষ্ণচন্দ্র গোচারণ করতে করতে ওই যমুনার ধার দিয়ে আসতেছেন। ললিতাদি সখীগণ বলছেন হে কৃষ্ণ,
আমাদের খুব ইচ্ছা ছিল দুর্বাসা ঋষিকে একটু সেবা করাবো, কিন্তু এতক্ষণ ধরে আমরা যমুনার তীরে বসে আছি, কোনো নৌকা পাচ্ছি না। বেলা দ্বিতীয় প্রহর হয়ে গেছে। এখন যদি উনি সেবা গ্রহণ করে নেন তাহলে তো আর আমাদেরগুলা সেবা গ্রহণ করবেন না। তুমি একটা নৌকার ব্যবস্থা করে দাও না। কৃষ্ণ বলছেন এখানে কোনো নৌকা দেখাই যাচ্ছে না, তো আমি নৌকা কোথা থেকে ব্যবস্থা করে দিব। তবে হ্যাঁ, যদি আমার কথা তোমরা মানো তাহলে যমুনা তোমাদেরকে রাস্তা দিয়ে দিবে, যমুনার জলের উপর দিয়ে তোমরা হেঁটে চলে যেতে পারবে। বাহ, নৌকা ভাড়াও বেঁচে গেল, নৌকার জন্য অপেক্ষা করতে হবে না। মানবো, তুমি যা বলবে তাই আমরা মানবো, বলো। বলে যাও। যমুনার সামনে দাঁড়িয়ে দুই হাত জোর করে চক্ষু বন্ধ করে বলবে, হে যমুনা পাটরানী। যমুনা হলেন শ্রীকৃষ্ণের স্ত্রী, এই জন্য যমুনা পাটরানী বলা হয়। আর গঙ্গা হলেন ভগবানের দাসী। গঙ্গা ভগবানের চরণ থেকে প্রকট হয়েছেন, আর যমুনা ভগবানের হৃদয় থেকে প্রকট হয়েছেন। যমুনাকে ভগবান বিবাহ করেছেন, এই জন্য যমুনা হলেন ভগবানের পাটরানী। বুঝেছেন? রানী। হাত জোর করে বলো, হে যমুনা, আমাদের নন্দনন্দন কৃষ্ণ যদি ব্রহ্মচারী হন তাহলে তুমি আমাদেরকে রাস্তা দেও, আমরা যাব দুর্বাসা ঋষিকে সেবা করাতে। এই কথা বলবে আর হাঁটতে শুরু করে দিবে। চোখ খুলে তাকাবে না, চোখ খুলে তাকাবে না, হাঁটতে শুরু করে দিবে। দেখো তোমরা যমুনা পার হয়ে চলে যেতে পারবা। শ্রীকৃষ্ণের বাক্যকে তারা মানলেন, মেনে একেবারে মনে প্রাণে বলছেন, হে যমুনা, কৃষ্ণ যদি ব্রহ্মচারী হন তাহলে তুমি আমাদেরকে রাস্তা দেও, আমরা যাব দুর্বাসা ঋষিকে সেবা করানোর জন্য। শুরু হয়ে গেছে হাঁটা। প্রতি পদক্ষেপে কেঁপে যাচ্ছেন, যমুনা রাস্তা দিয়ে দিয়েছেন। জলের উপর দিয়ে হেঁটে হেঁটে ব্রজাঙ্গনাগণ চলে গেলেন যমুনার ওই পারে। ওই পারে যাওয়ার পরে এইবার বলে, কৃষ্ণ আবার কি ব্রহ্মচারী কবে থেকে রে? আমাদের সঙ্গে ছোটবেলা থেকে এত ষষ্ঠী নষ্টি করে যাচ্ছে, ব্রহ্মার এক রাত্রি রাসলীলা করলো, হ্যাঁ, সে নাকি আবার ব্রহ্মচারী। আশ্চর্য কথা বলতো। হাসাহাসি শুরু হয়ে গেছে। আমরা প্রথমে একটা লোকের গুণের খুব প্রশংসা করি আর শেষে তার নিন্দা করি, তাই না? এটা চিরকাল থেকে চলে আসতেছে। আচ্ছা চল 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 চল, দুর্বাসা ঋষি আবার খেয়ে ফেলবে, খাওয়ার আগে যেতে হবে, ভোজনের আগে। ঋষিবর দণ্ডবত প্রণাম। কে তোমরা? আমরা ব্রজের গোয়ালিনী গোপীগণ। কেন এসেছ? মহারাজ আপনাকে একটু সেবা করাতে। আসো আসো আসো, সেবা করাতে এসেছো, আসো আসো। খুব আদর আপ্যায়ন ডেকে। কি কি এনেছো? খুলো খুলো। খুলেছে, এই সব সব দেখাচ্ছেন। আহা হা, ঠিক আছে, ভালো, সেবা শুরু। দাও দাও, আমার মুখে দাও। দুর্বাসা ঋষি হাঁ করতেছেন, গোপীরা একটা একটা করে মুখে দিচ্ছেন। খেতে 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 যত গোপীরা সব এনেছিল সব খেয়ে নিয়েছেন। 5 জন 10 জনের নয়, আরও বেশি লোকের খাবার। মনে করছে রেখে দিবেন, এইগুলা তো এমনভাবে তৈরি করে আনাচ্ছে 7 দিন 10 দিন থাকলেও নষ্ট হবে না, সপ্তাহ 10 দিন থাকলেও নষ্ট হবে না। কিন্তু দুর্বাসা ঋষি একবারেই সব একেবারে খেয়ে নিয়েছেন। এবার গোপীরা বলছেন, তাহলে আমরা এখন আসি? ঠিক আছে, আসো। রাধারানীকে আশীর্বাদ দিলেন, তোমার হাতের রন্ধন হবে সবথেকে বেশি সুস্বাদ্য। একবার যে তোমার হাতে রান্না গ্রহণ করবে তার বারবার তোমার হাতে রান্না খেতে ইচ্ছে হবে। যে তোমার হাতে রান্না খাবে তার রোগ সুখ ব্যাধি কখনো হবে না, সে কোথায়ও যুদ্ধে পরাজিত হবে না। বুঝেছেন? সে মহাবলবান হবে, বীর্যবান হবে, ইত্যাদি ইত্যাদি অনেক বর রাধারানীকে দিয়েছেন। এইবার তারা রওনা হয়েছেন। চল চল চল,
এবার আমরা যাই। যমুনার তীরে এসেছেন, এসে চোখ বন্ধ করে বলছেন, মা যমুনা, কৃষ্ণ যদি ব্রহ্মচারী হন তাহলে রাস্তা দেও, আমরা যাই। বলে যেই পা দিয়েছে খস করে কোমর জলে পড়ে গেছেন। একই মনে প্রাণে শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত বলতেছে, হে যমুনা, কৃষ্ণ যদি ব্রহ্মচারী হন তুমি রাস্তা দেও, আমরা যাই। পা দিলেই খস করে যমুনায় ঢুকে যাচ্ছেন কোমর জলে। যমুনা তো আর রাস্তা দিচ্ছে না, কারণ ওই যে পার হয়ে আসার পরে যে অবহেলা করেছিলেন, বুঝেছেন? আমাদের মধ্যে কিছু লোক এরকম আছে, প্রথমে তার গুণ দেখে তার কাছ থেকে দীক্ষা নিয়ে নিল, গুরু বানিয়ে নিল, গুরু করে নিল, আর তারপরে তারই নিন্দা করে। হ্যাঁ, গুরুদেব পান খায়, গুরুদেব এই করে, গুরুদেব সেই করে, না না এই গুরু চলে। আবার গুরু মন্ত্র জপ করতেছে, তার কাজ হবে? হবে না, হবে না তার কাজ। কারণ সে তার গুরুতে মনুষ্য বুদ্ধি চলে এসেছে, সমর্থ বুদ্ধি চলে এসেছে। এই কারণে সেই গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা সত্ত্বেও তার কাজ হচ্ছে না, হবে না। এখানেই প্রমাণিত দেখাইলেন। গোপীদের তো আর হচ্ছে না। গোপীরা তখন কি করবেন? তারা পুনরায় আবার ফিরে দুর্বাসা ঋষির কাছে গেলেন। দুর্বাসা ঋষির কাছে গিয়ে বললেন যে, ঋষিবর, যমুনার তীরে একটাও নৌকা নেই, অনেকক্ষণ ধরে বসে আছি, আমরা তো যমুনা পার হয়ে যেতে পারতেছি না, আপনি একটু কৃপা করুন যাতে সন্ধ্যার আগেই আমরা বাড়িতে পৌঁছে যেতে পারি। দুর্বাসা ঋষি বলছেন, তো আসার সময়ে তোমরা আসলে কেমন করে? বলে, আসার সময় তো কৃষ্ণ আমাদেরকে বলেছিল, কৃষ্ণের বাক্য রক্ষা করে আমরা এইভাবে এসেছিলাম, আসার সময়ও কোনো নৌকা পাই নাই। কি বলেছিলেন কৃষ্ণ? কৃষ্ণ বলেছিলেন যে, হে যমুনা দেবী, কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়ে থাকেন তাহলে তুমি রাস্তা দেও, আমরা যাব। যমুনা রাস্তা দিয়েছিল। এখন গিয়ে বলো এই মন্ত্র। বলে, এখন আর এই মন্ত্র কাজ হচ্ছে না। বারবার বলা সত্ত্বেও এখন আর এই মন্ত্রে কাজ হচ্ছে না, মন্ত্রের বীজ নষ্ট হয়ে গিয়েছে মন্ত্র দেবতার দুষ্গুণ বিচার করতে গিয়ে। দেখেছেন? আর এই মন্ত্র কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই মন্ত্র যদি কাজ না হয় তাহলে আমি আরেকটা মন্ত্র দিই তোমাদেরকে। সেই মন্ত্রটাও যদি শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত জপ করতে পারো তাহলে কাজ দিবে। ঠিক আছে, দেন। এবার দুর্বাসা ঋষি মন্ত্র দিয়েছেন। কি মন্ত্র? দুর্বাসা ঋষি যদি নির্জলা ব্রত উপবাস করে থাকেন তাহলে যমুনা দেবী তুমি রাস্তা দেও, আমরা যমুনার ওপারে যাব। চোখ মুজে বলো গিয়ে, বাস যমুনা অবশ্যই রাস্তা দিবে। বাস যমুনার তীরে গিয়ে উপস্থিত, হাত জোর করে তারা বলতেছেন, হে যমুনা দেবী, দুর্বাসা ঋষি যদি আজকে নির্জলা ব্রত উপবাস করে থাকেন তাহলে তুমি রাস্তা দেও, আমরা আজকে যাব যমুনার ওই পারে, বাড়িতে যেতে হবে। হাঁটতে শুরু হয়েছে, যমুনা রাস্তা দিয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে বেশ অর্ধেক গোপীরা উপরে উঠে গেছে যমুনার তীরে। কয়েকজন গোপী এখনো নদীতে রয়েছে, হেঁটে আসতেছে। উপরে যারা গিয়েছে তারা বলে, এই দুর্বাসা ঋষি আবার কিসের রে নির্জলা ব্রত? আমরা নিয়ে গেলাম, এত কিছু খেলো, আর তারপরে নাকি নির্জলা। এ আবার কেমন করে? যখন উপরের গুলা এরকম বলতে, নিচের গুলো হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, ফুস জলের মধ্যে। যমুনা আর রাস্তা দিলেন না, যারা জলে ছিল এরা জলের মধ্যে পড়ে গেল, হাবুডুবু খেতে শুরু হলো। উঠে আসলেন, কি ব্যাপার? বলে, যেমন গুরু তেমন তার চেলা। বুঝেছেন? যেমন গুরু তেমন চেলা, যেমন কৃষ্ণ তেমন কৃষ্ণ ভক্তের মধ্যেও শক্তি থাকে, কৃষ্ণ ভক্তের মধ্যেও শক্তি থাকে। দেখেছেন দুর্বাসা ঋষি? তাই
সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু, তাদেরকে কখনো অনাদর করতে নাই। অনাদর যে করতে যাবে তার পতন হবে। শিষ্য হইয়া যদি গুরুর অনাদর করে, সেই শিষ্যের পতন অবশ্যম্ভাবী, পতন হয়ে যায়। তো এই যে একাদশী ব্রতের দ্বারা আমরা দেখলাম, দেখেছেন এত বড় প্রতাপশালী দুর্বাসা ঋষি দেখেন অম্বরীশ মহারাজের কাছে পরাজিত হয়ে গেলেন। চিন্তা করতে পারছেন? তাহলে এই হলো একাদশী ব্রতের মাহাত্ম্য, দ্বাদশী ব্রতের মাহাত্ম্য। এই জন্য সর্বদাই দেখবেন আমাদেরকে হরিভক্তি বিলাস বলছেন, বহু বাক্য বিরোধেন সন্দয় জায়তে যদা। যদি বহু মত একত্রিত হয়, বহু জনের বহু সিদ্ধান্তের কথা বলেন, তাহলে সোজা সোজা পরের দিন ব্রত করিও, বাস। একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করো, শুদ্ধ দ্বাদশীতে ব্রত করো, ত্রয়োদশীতে গিয়ে পালন করো, কোনো অসুবিধা নেই। তথাপিও দশমী বিদ্যা একাদশী ব্রত করবেন না, সপ্তমী বৃদ্ধা অষ্টমী ব্রত করবেন না, ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশীতে গিয়ে ব্রত করবেন না। দেখেছেন? কারণ অষ্টমী আমাদের দুটা আছে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী। নবমী আমাদের একটা আছে, রামনবমী, বুঝেছেন? দ্বাদশী আমাদের তো 24টা আছে, তার মধ্যে একটা আছে বামন দ্বাদশী, বুঝেছেন? চতুর্দশী আমাদের দুটা আছে, একটা নৃসিংহ চতুর্দশী আর একটা শিব চতুর্দশী, দুটা আছে। পূর্ণিমা আমাদের একটা আছে, গৌর পূর্ণিমা, অন্য পূর্ণিমা থাকতে হবে না। সপ্তমী আমাদের একটা আছে, সপ্তমীর ব্রত অদ্বৈত সপ্তমী। আর ত্রয়োদশীতে একটা ব্রত আছে আমাদের, নিত্যানন্দ ত্রয়োদশী, দেখেছেন? যাকে মধুকৃষ্ণা ত্রয়োদশী বলা। হ্যাঁ, তো যাই হোক, তো এইভাবে না, মধুকৃষ্ণ ত্রয়োদশীটা আলাদা, ওতে বারুণী স্নান হয়, বারুণী স্নানের জন্য মধুকৃষ্ণ ত্রয়োদশী, আর নিত্যানন্দ ত্রয়োদশী আলাদা, ওটা তো মাঘ মাসে হয় আর ওটা চৈত্র মাসে হয়। তো যাই হোক, তাহলে এইবার আমরা বুঝতে পারলাম যে আগামী কল্যের একাদশী ব্রত কেন আমরা করব না, একাদশী থাকা সত্ত্বেও কেন আমরা অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করব, আর কেনই বা আমরা একাদশী না থাকা সত্ত্বেও শুক্রবারে গিয়ে পক্ষবর্ধনী মহা দ্বাদশী ব্রত পালন করব। তার সিদ্ধান্ত হরিভক্তি বিলাস একদম স্পষ্টভাবে দিয়ে দিলেন। আর হরিভক্তি বিলাসটি সমস্ত মহাজনগণ মেনে এসেছেন। আমরা মহাজন জনগত সপন্থা, আমরা মহাজনের যে রাস্তায় গিয়েছেন আমরাও সেই রাস্তায় যাচ্ছি, বুঝেছেন? মহাজনের যেই মত তাতে হও অনুরোধ। এই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, বৃন্দাবনের যেই মত তাতে হও অনুরোধ। ব্রজের শ্রীধাম ব্রজমণ্ডলী বৃন্দাবনের বৈষ্ণবগণ যেই মত পরিচালনা করে চলতেছেন, তোমরাও দেখে দেখে সেই মত গ্রহণ করে যাও, কারণ তারা হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত ছাড়া বাইরে কোনো কিছু করেন না। তাহলে আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। বলো পক্ষবর্ধনী মহাদ্বাদশী কি জয়। জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।